দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। কিসের ভালো? পুরাই ফালতু। এইটা কি সিনেমা বলে নাকি? এইটা তো নাটক। এখন নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে। কি ভাবছেন এমনটা বলবো? এবারে ঈদে যদি শাকিব খানের বরবাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই বা টেক্কা দেওয়ার মতো কোনো সিনেমা থাকে তাহলে সেটা আফরান নিশোর দাগি। শুরুতে টিজারটা দেখার পর আমি ভাবছিলাম দাগি সিনেমাটা হয়তো জমবে না। সত্যি কথা বলতে টিজারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু সম্পূর্ণ সিনেমা দেখার পর আমি বুঝলাম গল্পের দিক দিয়ে এইবারের ঈদের নাম্বার 1 সিনেমা হচ্ছে এই দাগি। আফরান নিশো স্ক্রিপ্ট চয়েসে বা গল্প নির্বাচনে পুরোপুরি ফোকাসটা রাখছে। কম আসুক কিন্তু ভেবেচিন্তে করি, কষ্ট করি। দাগি একটি গল্প নির্ভর সিনেমা, চমৎকার একটি গল্প যা ডিরেক্টর নিজের মনের মাধুরী মিশে সিনেমাতে রূপদান করেছে এবং প্রত্যেকটা কাস্ট কিন্তু তাদের বেস্ট আউটপুটটা দিছে। গল্পটা এতটাই উপভোগ্য ছিল যে স্ক্রিন থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারিনি। দাগি সিনেমাটির গল্পটিকে দুটি ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হাফ এক ধরনের গল্প এবং সেকেন্ড হাফ আরেক ধরনের গল্প। দুটো ডিফারেন্সিয়েটেড স্টোরিকে একটা কেন্দ্রবিন্দুতে মিল করার বিষয়টা চমৎকার ছিল। সিনেমার গল্পটিকে ভালো বলছি এর বড় কারণ হচ্ছে গল্পের ডিটেইলিং চমৎকারভাবে করা হয়েছে। কিছু জায়গায় স্টোরি টেলিং দারুণভাবে পোর্ট্রে করা হয়। যেমন সিনেমায় একটা 14 বছরের পার্থক্য দেখানো হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় সিনেমায় লিখে দেয় জাস্ট 14 বছর পর, আর কিছু তেমন করা হয় না। বাট এই জায়গায় এই লেখার পাশাপাশি দেখানো হচ্ছে যে জায়গার নাম পরিবর্তন হয়ে গিয়েছে, রিক্সাওয়ালারা জায়গার নাম বলে চিনতে পারতেছে না, পাশাপাশি ছোট বাচ্চারা বড় হয়ে গেছে। তো এই যে একটা ডিফারেন্ট ওয়েতে দর্শকের রিয়ালাইজেশন আনছে, এই টুকটাক বিষয় সহ আরো অনেক জায়গায় স্টোরি ডিটেইলিংটা খুব চমৎকারভাবে করা হয়। পাশাপাশি সিনেমাতে দেখানো প্রতিটি অবজেক্ট গল্পের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। তবে এই জায়গায় একটা কথা বলি, আপনারা আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজের রিলস ভিডিও কিংবা শর্টস ভিডিওগুলো দেখে প্রায়ই আমাদের প্রশ্ন করেন যে এই ভিডিওগুলো আমরা কোন অ্যাপের মাধ্যমে এডিট করি এবং এই ধরনের এডিট আপনারা কিভাবে শিখতে পারবেন। মূলত আমরা আমাদের সকল শর্টস ভিডিওগুলোর এডিট করি ক্যাপকাট দিয়ে। ক্যাপকাট দিয়েও কিন্তু বর্তমানে প্রফেশনালি ভিডিও এডিট করা সম্ভব যদি আপনি এডিটটা প্রপার ভাবে শিখতে পারেন। আপনার এই শেখার যাত্রা সহজ করে দিতে আইসিটি বাংলা নিয়ে এসেছে কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট কোর্স। এই কোর্সটি করার মাধ্যমে আপনি মোবাইলে কিংবা পিসিতে দুই মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে পারবেন একদমই সহজে। এই কোর্সটিতে আপনারা শিখবেন 1.5 মাসের লাইভ ক্লাসে খুব সহজে ক্যাপকাট দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের অ্যাট্রাকটিভ কন্টেন্ট রেডি করা সহ থাকবে রিয়েল লাইফ প্রজেক্ট, ট্রেন্ডি ট্রানজিশনস, ইফেক্টস এবং টেক্সট অ্যানিমেশনের ব্যবহার, ভিডিও কন্টেন্ট ব্যবহার করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা, কিভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাবেন তার হিডেন টিপস এন্ড ট্রিক্স। তাই আপনি যদি ভিডিও এডিট শিখে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ডলার ইনকাম করতে চান তাহলে আজই জয়েন করুন আইসিটি বাংলার কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট এই কোর্সটিতে। এই কোর্সটিতে এনরোল করার লিংক কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি এই কোর্সটি সম্পর্কে কিংবা আইসিটি বাংলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এখনই ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। যদি একটু সংক্ষেপে দাগি সিনেমাটার গল্প বলি তাহলে নিশান নামের একটি সাধারণ ছেলের গল্প যে কোনো একটা ক্রাইমের কারণে জেলে চলে যায় এবং 14 বছর সাজা ভোগ করে। তবে জেল থেকে বের হওয়ার পর সে বুঝতে পারে সে সাধারণ জনগণের মতো আর নেই। এখন জেল থেকে বের হওয়ার পর নিশান কিভাবে সমাজের সাথে সার্ভাইভ করবে, সে কি নতুন জীবন বিকশিত করতে পারবে নাকি আগের কালো দুনিয়ার জালে আটকা পড়ে যাবে এবং এর শেষ পরিণতি কি হবে, এই সবকিছু জানতে চাইলে আপনাদের হলে যেয়ে দেখা লাগবে দাগি সম্পূর্ণ সিনেমাটি। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি। গল্পের পর দাগি সিনেমাটির সবথেকে বড় পজিটিভ দিক হচ্ছে এর কাস্ট। প্রত্যেকটা আর্টিস্ট খুবই ভালো অভিনয় করেছে যার ফলে প্রত্যেকটা ক্যারেক্টার জীবন্ত লাগছিল। এছাড়াও আফরান নিশো এবং তমা মির্জা এই দুইজনের কেমিস্ট্রি কিন্তু খুবই পরিপক্ক ছিল। সুনেহরা বিনতে কামাল কিন্তু সিনেমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তার অভিনয় বেশ ভালো ছিল, তবে তার প্রপোজ করার স্টাইলটা খুবই দুর্দান্ত ছিল। এই জায়গায়ও প্রশংসা করা লাগে ডিরেক্টরের এবং সিনেমাটার গল্পের। ডিরেক্টর শিহাব শাহিন সামনে আমাদেরকে এরকম আরো অনেকগুলো গল্প নির্ভর সিনেমা উপহার দিবে এই কামনায় রাখছি। তবে উনি যে মেকিং অনেক যত্ন সহকারে করেন সেটা সিনেমা দেখার সময় বোঝা যায়। দাগি সিনেমাটিতে একটু অন্য ধরনের কালার গ্রেডিং দেখা যায়, একটু ওয়ার্ম, একটু ডার্ক আর একটু র। গল্পের ধরন অনুযায়ী কালার গ্রেডিংটা দারুণ ছিল। জীবনের লক্ষ্য। সিনেমাটির টিজারে অত্যাধিক পরিমাণের জুম শট এবং স্লো মোশন শট দেখার ফলে কিছুটা সমালোচনা হয়েছিল, তবে সম্পূর্ণ সিনেমাটি দেখার পর বুঝলাম ডিওপি এর কাজ বেশ ভালোই ছিল এবং স্লো মোশন শটগুলো কিন্তু যথার্থভাবে ব্যবহার করা হয়েছে। এত পজিটিভ দিক থাকলেও বেশ কিছু নেগেটিভ দিকও কিন্তু রয়েছে এই দাগি সিনেমাটির, যার প্রথমেই বলা লাগে এই সিনেমাটির গানের বিষয়ে। এই সিনেমাটিতে যদি একটি হিট গান বের করতে পারতো তাহলে সিনেমাটিতে আরো ভালো রেসপন্স পেত। আরেকটা নেগেটিভ দিক আছে এই সিনেমাটার গল্পের নায়িকার বিষয়ে, যেটা বলতে পারতেছি না কারণ স্পয়লার হয়ে যাবে।
সিনেমার ফিনিশিংটাও আধুরা আধুরা লাগছে, এরপর কি হবে, এই ধরনের একটা কোশ্চেন দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। এইবার একটা হট পয়েন্টে কথা বলা যাক। এত ভালো সিনেমা বানানোর পরেও এই দাগি সিনেমাটি নিয়ে এত এত সমালোচনা কেন, এত এত নেগেটিভ রিভিউ কেন দেওয়া হচ্ছে? কার জন্য? ডিরেক্টরের জন্য আপনাদের সবাইকে স্বাগত। নাকি প্রডিউসারের জন্য? আমরা দাগির একটা নেগেটিভ রিভিউ আমরা পাই নাকি নায়ক আফরান নিশোর জন্য? একটা খুশি মারবো, এখানে সবগুলো চলে যাবে অন্যদিকে। হ্যাঁ, কোনোভাবে শাকিব খানের সিনেমাকে খোঁচা মারলো না তো? আমার গল্পের বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। না না, শাকিব খানকে এবার খোঁচা মারে নাই। খোঁচা মারছিল 2023 সালে সুরঙ্গ মুক্তির সময়। এইবার কিন্তু খোঁচা মারে নাই, শাকিব খানের সাথে একাত্মতা প্রকাশ করছে। তারপরেও দাগি সিনেমাটি নিয়ে এত সমালোচনা হওয়ার মূল কারণ হচ্ছে প্রডিউসারের কিছু কার্যকলাপ। তিনি সিনেমাটা রিলিজের একদিন পরে এই দাগি সিনেমাটার IMDb রেটিংটা প্রকাশ করে। তো এই জায়গায় উনি যদি একমাত্র দাগি সিনেমাটার IMDb রেটিংটা প্রকাশ করতো তাহলে কোনো সমস্যা হতো না। তবে উনি কি করে, এই দাগি সিনেমার সাথে বরবাদ এবং জঙ্গলি এই দুইটা সিনেমার IMDb রেটিং এর তুলনা করে। মাত্র একদিনে কম্পেয়ার করায় সাকিবিয়ানরা যায় খেপে। তারপর তারা IMDb তে ঢুকে মাত্র 3 ঘন্টায় দাগি সিনেমাটার রেটিং 9 থেকে 4 নামায়া দেয় তবলা বাজাইতে বাজাইতে। এছাড়াও দাগি সিনেমার প্রডিউসারের কিছু কথাবার্তা আমজনতার কাছে ফাপড় বা চাপা মনে হয়। হয়তো তিনি সত্যি কথা বলতেছেন, কিন্তু কেন জানি জনগণ বিশ্বাস করতে চায় না। সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিনে। প্রডিউসারদের মনে হয় একটু কম কথা বলাই ভালো। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। এরপর আসে সমালোচনা হওয়ার জন্য ডিরেক্টরের ভূমিকা। ডিরেক্টর তার পোস্টে বলে দাগি একটা গল্প নির্ভর সিনেমা, তার সিনেমায় গল্প রয়েছে। বাস এতটুকু পর্যন্ত কথাটা বললে শেষ হয়ে যেত, কোনো সমস্যাই হইতো না। কিন্তু তারপর আবার যোগ করে তার সিনেমায় বেহুদা অ্যাকশন বা যাত্রা পালার মতো না। তো এই জায়গায় এই কথাগুলো শুনে সাকিবিয়ানরা মনে করে শাকিব খানকে ডেডিকেট করে বলা হয়েছে, বরবাদ সিনেমাটাকে খোঁচা দেওয়া হয়েছে, তাই তারাও যায় খেই পা। রাগটা কমা দরকার। ফলে তারা দাগি সিনেমা সহ আফরান নিশোকে নিয়ে ট্রল করা শুরু করে। তারপর আবার দাগি সিনেমাটি যখন হল কম পায় তখন প্রোডাকশন থেকে জানানো হয় তাদের জন্য মাল্টিপ্লেক্সই ভালো। লোকাল সিনেমা হলগুলো হচ্ছে গোডাউন বা গুদাম ঘর, তারা এইসব জায়গায় তাদের সিনেমা দিতে চায় না। অথচ একই প্রোডাকশনের সিনেমা তুফান এই ধরনের 100টা গুদাম ঘর আর গোডাউনে চালানো হয়েছিল। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। তো আমার কাছে মনে হয় এই ধরনের কন্ট্রোভার্সি গুলো যদি না হতো তাহলে দাগি সিনেমাটি নিয়ে সমালোচনা আরো অনেক কম হতো। পাশাপাশি দাগি সিনেমাটি আরো ভালো চলতো এবং দর্শক চাহিদাও আরো বেশি থাকতো। এবার আসি আফরান নিশোর সাথে শাকিব খানের তুলনা করার বিষয়টা। মূলত কিছু শাকিব খানের ফ্যানরা এই কাজটা করে থাকে। ভাই ভুলেও এই কাজটা করেন না, কারণ দুইজনের প্যাটার্ন আলাদা, দুইজনের ইন্ডাস্ট্রি লিড করার ধরন আলাদা। শাকিব খান 20 বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছে, সে একজন মেগা স্টার। তাই শাকিব খানের সাথে আফরান নিশোর তুলনা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। আফরান নিশো মুভি ইন্ডাস্ট্রিতে আসছে মাত্র 2 বছর। 2 বছরে তার সিনেমা আসছে 2টা এবং 2টা সিনেমাই কিন্তু হিট। মাত্র 2টা সিনেমা দিয়ে এত ভালো পজিশনে চলে আসাটা কিন্তু মুখের কথা না। তাই বলা যায় আফরান নিশো তার নিজের জায়গা থেকে অনেক সাকসেসফুল আছে। সো আমি একজন ওই অভিনেতা, ওই প্লেয়ারটা হতে চাই যার স্ট্রাইক রেট খুব দুর্দান্ত। তাই সব মিলিয়ে বলা যায় সামনে আফরান নিশো আরো ভালো কিছু করতে পারবে, এই দাগি সিনেমাটাই তার প্রমাণ। নিজেরা দেখে নিজেদের মন্তব্যটা দিবেন, এটা আমি আশা করি। তাই আমাদের উচিত বেহুদা কাদা ছোড়াছুড়ি না করে, একজনের ফ্যান অন্যজনকে ছোট না করে সবার সিনেমায় সুন্দরভাবে উপভোগ করা জীবনের লক্ষ্য। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কারা কারা দাগি সিনেমাটি দেখেছেন, আপনাদের কাছে দাগি সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর এইবার যদি আপনার কাছে সেরা সিনেমা কোনটা লাগছে আপনার দেখা, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আমাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।